পৌঁছেছি। আপনারা জানেন বর্তমান সময়ে আমাদের যে লড়াই, জাতীয় কংগ্রেসের লড়াই সাধারণ মানুষের স্বার্থে, অনেকে হয়তো বলছেন যে জাতীয় ছত্রমাত্রা তো বিজেপি শহীদ হলো এই রাজ্যে, তাহলে জাতীয় কংগ্রেস কেন আবার মাঠে আন্দোলন শুরু করেছে? বন্ধু, আমাদের প্রত্যেকের বাড়িতে সংসার আছে, প্রত্যেকের বাড়িতে স্ত্রী সন্তানরা আছে। তাদেরকে বঞ্চিত করে আমাদের এখানে আসাটা যে আমাদের খুব শখ সেটা নয়। জাতীয় কংগ্রেসের দায়িত্ব এবং জাতীয় কংগ্রেসের কর্মী যারা, তাদের প্রত্যেকের দায়িত্ব সাধারণ মানুষের স্বার্থ দেখা। সেটা কি? এই বিজেপি বলেছিল 2014 সালের আগে যে পেট্রোল 50 টাকা পাওয়া হবে। আজকের দিনে বিজেপি আমাদের এই দেশে 50 টাকা করে, জাতীয় কংগ্রেস আর করে আন্দোলন করবে না, মাথা ময়দানে যাবে না। আমরা দায়িত্ব নিয়ে বলছি জাতীয় কংগ্রেস আন্দোলনে যাবে না। বিজেপি 50 টাকা ভারতবর্ষে তেলের দাম করুক। নরেন্দ্র মোদী বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমাদের কোনো সমস্যা নেই, কোনো শত্রু নেই। আমরা নরেন্দ্র মোদীকে সমর্থন করি। যখন উনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় আপনারা লক্ষ্য করবেন, গুজরাটের মুখ্যমন্ত্রী যখন উনি ছিলেন, উনি কি সব বক্তব্য দিয়েছিলেন। আমরা সমর্থন করি গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আজকে যখন উনি ক্ষমতা পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, 180 ডিগ্রি ঘুরে গেছে। তাই জাতীয় কংগ্রেস সরকার, রাজ্যের সরকার পরিবর্তন হলো, কারা আসছে সেটা মনে করে না। কারণ সাধারণ মানুষ যেহেতু অসুবিধায় আছে, তাই জাতীয় কংগ্রেস মনে করে রাস্তায় নামা। তাই আজ জাতীয় কংগ্রেস রাস্তায় নেমেছে। সেদিন কি বলেছিল নরেন্দ্র মোদী? जैसे नहीं होता है विश्व, मैं शासन में बैठा हूँ, मुझे मालूम है नेपाल का नहीं रुपया गिरता है, भूटान का नहीं गिरता है, श्रीलंका का नहीं गिरता है, तो भारत का रुपया कैसे पतला हो जा रहा है। এই কথা নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী সময় বলেছে।